এরপরে আসবে জুনাইদ আল হাবিব, সুবহানাল্লাহ। বয়ান শোনার দরকার নাই, বয়ান আমি করতেছি, শুধু চেহারাটা দেখবেন, শরীরে কোনো গোশত নাই, যা আছে সব স্টিল বডি, সব কি শুধু নরেন্দ্র মোদীর একটা গুতা মারলে সারে শেষ। লাঠি হাতে আছে একটা, শুধু গুতা মারবো শেষ, আর লাগবে না, মোদি শেষ। জুনাইদ আল হাবিব, বাঘের বাচ্চা আসতেছে। জিনাগারের দোররা মারা, যদি এই মোটা মোটা বিধান প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা গণবিপ্লবের ডাক আসে, জান মাল কুরবান করতে যারা যারা প্রস্তুত, দাঁড়ায় যাও। বসে যান ইনশাআল্লাহ। আর কোন ছাড় পাবে না ফেরাউন, কোন ফেরাউন ইসলামের শত্রু, মাতৃভূমির শত্রুদেরকে ছাড় দেওয়া হবে না। একমাত্র আল্লাহর রাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ। কার রাজত্ব চলবে? লিমানিন, একমাত্র ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম চলবে শাহজালাল ইয়ামানির জমিনে ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের এই যৌবনটা আল্লাহর পছন্দনীয়। আমি একবার শহীদ হয়ে গেছি, 2.5 ঘন্টা, আবার জিন্দা হয়ে গেছি। মিসাইল ফোর্সে সামনে, রাশিয়ার থেকে মারছে মিসাইল, 72 ফুট লম্বা, 7.5 ফুট মোটা, সেম সেম তাল গাছ। এত বড় মিসাইল যদি পড়ে, পুকুর হয়ে যায়, গর্ত হয়ে যায়, মাটিগুলো যায় কোথায়? একটা মিসাইল পড়ল, বিশাল বিস্ফোরিত হয়ে মাটিগুলো কোথায়? ডানে বামে, সামনে পিছনে। মিসাইল পড়ছে 0.5 কিলোমিটার দূরে, আমরা ছিলাম 24 জন। মাটি আসছে আমাদের উপরে, 17 ফুট মাটির নিচে দাফন। কয় ফুট মাটি? সবাই বলতেছে, আরে কালা কালা মানুষগুলো আসলো আমাদের দেশে আমাদেরকে সাহায্য করার জন্য, স্টুডেন্ট, ছাত্র, পাসপোর্ট আছে, ভিসা আছে, আরে আমাদের দেশে আমাদেরকে সাহায্য করতে আসলো, শহীদ হয়ে গেল। এদের তো ঠিকানাও নাই, ডাটাও নাই আমাদের কাছে, লাশগুলো পাঠাবো কোথায়? আরেকজন বলতেছে, লাশ পাঠাইতে হবে না, ওরা আল্লাহ রাস্তার, আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের দেশে আসছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে, ভাগ্য ভালা, জান্নাতে যাবে, তো থাক, আমরা দাফন করে দেই সুন্দরভাবে। তো মাটি সরাও, 17 ফুট মাটির নিচে থাকবে, মাটি সরাও। বেকু আসছে, তারপরে এটা কি কয়, বোল্টেজার আসছে, মাটি সরাইতে সরাইতে 2.5 ঘন্টা পার হয়ে গেছে। কত ঘন্টা? এক কমান্ডার আরেক কমান্ডারকে বলে, না এখন তো আর জীবিত থাকার কোনো আশা নাই, 2.5 ঘন্টা হয়ে গেছে, সবাই শহীদ হয়ে গেছে। যখন পাও দইরা টান দিছে, আমি এই ডিস্টার্ব হয়ে গেল, রে আমরা শহীদ হয়ে গেলাম, আমরা শহীদ হয়ে গেলাম, আবার সব দেখা যায়। হেরা কইতেছে, শহীদ নিস্ত, শহীদ নিস্ত, জিন্দা হাস, জিন্দা হাস। হেরা কয় শহীদ হয় নাই, শহীদ হয় নাই, জীবিত। দেখতে দেখতে 24 জন সবাই জীবিত। সুবহানাল্লাহ, বুঝে ফেলছি। আল্লাহু আকবার। ওই যে আরো পুরান আরো আমাদের আরো আগের ঘটনা, ইমরান পাঠান, সে যুদ্ধে গেছে, এত ফায়ার করতেছে রাশিয়ান বাহিনী, গুল্লি বুলেটের ধাক্কায় পইরা গেছে মাটিতে। কিছুক্ষণ পরে কয়, কি রে, বুলেট ধাক্কা দিল, শহীদ হইলাম না, আরে কপাল খারাপ। বিরক্তি হইয়া পাগড়ি, পাঠানদের পাগড়ি 11 হাত লম্বা, বিশাল পাগড়ি, পাগড়ি ঝাড়া দিছে, পাগড়ির ভিতরে থেকে 11টা বুলেট বেরিয়েছে। ওই পাগড়িটা আমি 17 বছর রাখছি, বাংলাদেশে দেখাবো মানুষদেরকে। পাগড়ি ঝাঁঝরা হয়ে গেছে, মাথায় বুলেট ঢুকে নেই। কে বা কাহারা বাড়িতে আসার আগে বরকত কইয়া পাগড়িটারে হালাল করে লয়ে গেছে। এত কষ্ট করলাম, ট্রাঙ্গে রাখলাম, এইভাবে রাখলাম, সেভাবে রাখলাম, ওমা হ্যাঁ কয় হালাল রেখে লয়ে গেছে। কোন দেশের কে লয়ে গেল আল্লাহ জানা, পাইলাম না। আহারে এত কষ্ট করলাম আমি, পাখিটা পাইলাম না। কিন্তু একিন এত শক্তিশালী হয়ে গেল, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন।
ও মুসলমান, এক সেকেন্ড মৌত আগেও হবে না, পিছেও হবে না। ভারতের কোন মিসাইল, ভারতের কোন মেশিন গান তোমাকে মারতে পারবে না। যেই দিন নির্দিষ্ট সময় হায়াত শেষ, পৃথিবীর কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আর তো ভয় নাই তো, ইনশাল্লাহ কোনো ভয় নাই তো। নরেন্দ্র মোদী সৈন্য ঢুকবো, ধরবি কাশ, তল্লাটা খালি কাচ্চাকে ঠালা। এই যে ডরাইতেছে, পারবে না তো ডরান গা, হন ইনশাল্লাহ। তাও ডরান গা, আমি কইলে আপনি ডরান গা। মুসলমানদের কোনো ডর আছে? আমি এত ওপেন বয়ান করতেছি, ডরাই না। ডরাই লাভ কি? আজরাইল আর মৌত পকেটে আছে আমার, সবসময় পকেটে। কি আমার ফেরাউনের গোয়েন্দারা গ্রেফতার করে লয়ে গেছে, কিন্তু আল্লাহর ভাগ্য বালা, পুলিশ গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে ডিজিআইএফ, সেনাবাহিনীদের হাই লেভেলের গোয়েন্দা কর্নেল গুলজার। সেও আবার শহীদ হয়ে গেছে পিলখানায়, সুবহানাল্লাহ। ওই কর্নেল গুলজার এত সুন্দর কর্নেল, আমরা লালবাগের থেকে নিয়ে গেছে। আই জঙ্গি, চুপ লড়বি না। আমি গো মা, আমি জঙ্গি এলাম কবে আবার? 4টা পিস্তল, ল্যান্ড ক্রুজার গাড়ি, কালা গ্লাস, ভিতরে 3জন বসা, একজন ধীরে ভিতরে নিয়ে গেছে। গাড়ির ভিতরে বসছি, পিস্তল ধরছি। আমি কে স্যার এতটি পিস্তল ধরছেন কি লিখে? আমি তো গাড়ির ভিতরে। চুপ। আরেকজনে কয় কি রে, হেদে ডরায় না? আরেকজনে কয় হেদে ডরায় না। আমি হাসে দিছি, আমি কই পিস্তল, আমি তো মেশিন গান চালাই যুদ্ধে বেটা, তুই পিস্তল ধরছ? আমার তো হাসি আহে। কর্নেল গুলজার কয় হুজুর সত্য সত্য কর নাকি চাপা ছাড়েন? আমি কই না, যুদ্ধ করছি না। কার লগে? রাশিয়ার লগে। টেস্ট করে, সেনাবাহিনী তো অনেক শিক্ষিত হয়। কি অস্ত্র চালাইছেন? আমি কই AK-47 ক্যালাশিনকোভ, আর কি এন্টিয়ার ক্রাফট, আর কি RPG-7 রকেট লঞ্চার, এন্টি ট্যাঙ্ক। হ্যাঁ তো বুঝে সব। কি এই পিস্তল নামা, হুজুর আল্লাহ রাসূল মুজাহিদ, সুবহানাল্লাহ। দেখছেন শিক্ষিত মানুষ কত ভালো হয়। এই পিস্তল নামা। হুজুর মারছেন নি 2-1 রে? মারছি। কয় কি? আমি কই রাশিয়ান সৈন্য যাইতে আসছিল, আমরা 4-5 জনে আল্লাহর নাম লইয়া গর করে দিছি টান। ওই পড়ছে নি, দেখছি কতনি ভইরা গেছে। ওই কোন হাতে? আমি ডাইন হাতে। ডাইনার টান দিয়া কয়, আমি মনে মনে কই গ্রেপ্তারির থেকে বাঁচলাম। যেই হাতে চুম্মা খাইছে ওই হাতে হ্যান্ডকাপ। কয় হুজুর একদম হাসতেছেন। আমি বলছি আমি পিসাব, তোমরা হইলো মরিদ, হাতে চুম্মা খাও। এখন সবাই হাসতেছে। কয় হুজুর আসলে আপনি মুজাহিদ। মুজাহিদরা ডরায় না, এত সেনাবাহিনী না, এরা তো ট্রেনিং করতে করতে ঝাঁঝরা হয়ে গেছে, সব বুঝে তো। আচ্ছা হুজুর আপনারা কষ্ট দিলাম, উপরের থেকে রিপোর্ট ছিল আপনি নাকি জঙ্গি, আপনি নাকি রাজাকার, আপনি পাকিস্তানি, আল কায়দা। আমি সব বুঝলাম, রাজাকার হইলাম কিভাবে, পাকিস্তানি হইলাম কিভাবে? ঠাস করে আইডি কার্ড বের করছি। দেখেন তো আইডি কার্ডে কি লেখা, পাকিস্তানি না বাংলাদেশ? লেখা ন্যাশনালিটি বাংলাদেশ। আপনি বলতেছেন আমি পাকিস্তানি, আমাদের আইডি কার্ডে লেখা বাংলাদেশ, পাসপোর্ট বাংলাদেশ। হাসি, আপনার সাথে পারলাম না। আচ্ছা ঠিক আছে চলেন, খিদা লাগছে? খিদা লাগছে, এত বেশি সমস্যা নাই। কই কেন? এক যুদ্ধে আমরা 4 দিন 5 রাত বরফ চাবাইয়া খাইছি। উপরে রাশিয়ান কমান্ডো হেলিকপ্টার খালি ঘুরতেছিল, কোনো নাড়াচাড়া দেখে নাই। নাড়াচাড়া করবে ক্রাশ বুম ফালায়া শেষ করে দেবে। আমরা বরফের উপরে শুয়েছিলাম আর শুধু মুখে বরফ চাবাইয়া খাইছি। নিশ্চিত হয়ে গেছে কেউ নাই, হেলিকপ্টার চলে গেছে। আমরা কই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? কর্নেল গুলজার 4 দিন না খায় রয়েছে এখানে, 4 ঘন্টা, কোনো সমস্যা নেই। তাই হুজুর মাফ করে দিয়েন, আপনার চেহারায় বলে আপনি আল্লাহর রাস্তার মুজাহিদ। নিয়ে গেছে হোটেলে শেরাটন, যায়া দেখি হোটেল, আমি তো হাঁটতে পারি না ডরে, ওরে বাইরে বাইরে হাই ফাই হোটেল। খাবারের অর্ডার দিছে, খাবার আসতেছে এই বড় বড় ইসা মাছ। আমি মনে মনে করি খাবো আজকে পেট বইরা, সরকারি টাকা, সমস্যা কি? খাইছি। এখন থেকে আরো 18 বছর আগের কথা কইতেছি। খাওয়ার পরে 4 জনের বিল আসছে 6300 টাকা।
এই সময় আবার আইন আমাকে লালবাগ দিয়ে গেছে। যাওয়ানোর সময় বলতেছে কর্নেল গুলজার হুজুর আপনার নামে রিপোর্ট দিব, ভালো জঙ্গি রিপোর্ট দিব না। আল্লাহর কি কুদরত, ওই যে কর্নেল গুলজার আমার নামে রিপোর্ট দিছে, এই গত 16 বছরের সমস্ত আলেম আর মুজাহিদরা জেলখানায়, আব্দুল কুদ্দুস ফারুকী বাইরে। ওই রিপোর্টের সেই সামনে রাখছে তারা, হাই লেভেলের গোয়েন্দা DGIFF এর রিপোর্ট, এই লোকটা জঙ্গি না, সন্ত্রাসী না, শুধু আল্লাহ রাস্তার মুজাহিদ। আমাকে আর কোনো পুলিশ গ্রেফতার করে নাই, আলহামদুলিল্লাহ। কোন তাহলে আমাদের ভয় নাই ইনশাল্লাহ, কোন কি নাই, ভয় নাই। তাহলে সবাই এই মাতৃভূমির জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ, ভয় পাবেন না তো ইনশাল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর আইন চান কি চান না? আমাদের রক্ত শরীরে থাকা অবস্থায় আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আর দুইটি কথা, হয়তো 15 মিনিট লাগবে, নাইম সাহেব আর 15 মিনিট চলুন, সমস্যা নেই তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গজওয়াতুল হিন্দ, সবাই মুতাওয়াজ্জু, সবাই প্রস্তুত থাকবেন। আমরা আমাদের নবীজিকে দেখি নাই, সাহাবাদেরকে দেখি নাই, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ দেখি নাই, আমরা তেমন কোনো বরকত নয়, যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। ইনশাআল্লাহ সুসংবাদ আছে, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানে একটি মহাযুদ্ধ হবে, সুবহানাল্লাহ। সেই যুদ্ধটা এমন হবে, হিন্দুস্তান এই নামটা থাকবে না, খান খান হয়ে যাবে। নাম কি হবে? পাঞ্জাব। নাম কি হবে? গুজরাট, আসাম, ইউপি, মুম্বাই, মুর্শিদাবাদ, হায়দ্রাবাদ, কলকাতা, কাশ্মীর, ইন্ডিয়ার হিন্দুস্তান নাম থাকবে না, টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই হিন্দুস্তান গজওয়াতুল হিন্দ, নবীজি যখন বলছেন, দুইটি বিশুদ্ধ হাদিস সনদান ও মাতনান, সনদের দিক দিয়েও ইবারতের দিক দিয়েও, নেসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, দুইটি হাদিস। নবীজি বলছেন হিন্দুস্তানে মহাযুদ্ধ হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই যুদ্ধের ফজিলত কি হবে? নবীজি বলছেন, যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করবে জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত ডিক্লার দেওয়া হবে। ধন্য হয়ে যাইবা, ধন্য। আমরা বুড়া হয়ে গেছি, জানি না হায়াত কতদিন আছে। যুবক, তোমাদের কপালে সেই যুদ্ধটা আছে। জাহান্নাম থেকে ডিক্লার পাইবা, ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিবে, জাহান্নাম থেকে তুমি মুক্ত। আবার সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, আর কি ফজিলত? নবীজি বলেছেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে বদরের যুদ্ধের সওয়াব পাবে। আল্লাহু আকবার। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, এত বড় ফজিলতের যুদ্ধের সেই সওয়াব যদি আমরা পাই, ধন্য হয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন, বড় মুহাদ্দিস। উনি বলতেছেন, ইয়া রাফাইল আদরাকতুহা উনফিকু মালি ওয়া নাফসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই যুদ্ধ পাই আমার জান মাল কুরবান করে দিব। আমরা ইনশাআল্লাহ যদি 27-28-এর মধ্যে শোনা যাইতেছে সেই যুদ্ধের ডাক আসতে পারে, এই সামনে 27-28 কাশ্মীর, ভারতের 17 জন বড় বড় আল্লাহর ওলিরা স্বপ্নে দেখতেছে সেই গজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। যদি ডাক আসে, যদি জানমাল কুরবান করো, ও যুবক ভাইয়েরা, এখন থেকে প্রস্তুতি নাও। কবিরা গুনাহ করব না, ইফতিজিং করব না, অবৈধ প্রেম প্রেমিকা সম্পর্ক রাখবো না, নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, বিশেষভাবে সুদের ব্যবসা, সুদ 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 সুদ, হায় হায়, ঘুষের লেনদেন করব না, কল্লা কাটা যাবে, পেটে পাথর বাঁধবো, সুদের টাকা ইচ্ছাকৃত খাবো না, খাবো না ইনশাআল্লাহ। গো, আত্মাটাকে শুদ্ধি করো, চেহারাটাকে সুন্দর করো, ইমানি শক্তি অর্জন করো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। যখন যুদ্ধে ঝাঁপায়া পড়বা, রব্বে যুল জালালের কসম, বদরে জিব্রাইল ফেরেশতা আসছে, হুনাইনে ফেরেশতা আসছে, আমি নিজে জিব্রাইল ফেরেশতাকে দেখেছি ডাইরেক্ট যুদ্ধে।
জিব্রাইল ফেরেশতা, 2.5 হাত চওড়া সিনা, 7.5 ফুট লম্বা, 21 ফুট লম্বা পাগড়ি, বিশাল বাবরি চুল, ঘন ধাড়ি, সাদা চেহারা, হাতে লাঠি। রাত্রে 20 জন মুজাহিদিন আক্রমণ করছে সামনে। বাচ্চা বসো, বসাই দেন। 20 জন মুজাহিদিন সামনে গেছে। সামনে 500 ফ্রান্সের আর রাশিয়ান সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে আসছে। এই 20 জন গেছে যুদ্ধ করতে 500 জনের সাথে। চিন্তা করেন, ওই 20 জনের মধ্যে পাকিস্তানের বিখ্যাত বক্তা মাওলানা মাসউদ আজহার নাম শুনছেন, সেও ছিল। সে ডাইরেক্ট বলতেছে আমাদেরকে, কুদ্দুস ভাই, আমরা সামনে যাইয়া দেখি 500 জন ট্যাঙ্ক নিয়ে আসছে, সাজোয়া যান, এন্টি এয়ারক্রাফট, মেশিন গান। আমরা দেখছি, আমরা ফায়ার করব। ফায়ার করার আগেই তারা একটা শুট মারছে, আমাদের 18 জন শহীদ হয়ে গেছে, 2 জন বাকি আছে। এই 2 জন পিছনে গেছে, যাই আরো কয়েকজনকে আনার জন্য গেছে লাশ উঠানোর জন্য। লাশ উঠাইতে আইসা দেখে 3 জন 2.5 হাত চওড়া সিনা, 7.5 ফুট লম্বা, পাগড়িওয়ালা, মেশিন গান হাতে নিয়ে ওই 500 জনকে ডাইরেক্ট ফায়ার করতেছে। মাওলানা মাসুদ আজহার কি রে, আমাদের তো 18 জন শহীদ হয়ে গেল, আর আমরা 2 জন, এই 3 জনকে আমির সাহেব একটু আসে, দূর দিয়ে আসে। 3 জন বড় বড় মানুষ, এত বড় মানুষ দুনিয়াতে নাই। আমির সাহেব মানুষ না বোকা, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। আল্লাহর নুসরাত অনেক জায়গায়, আল্লাহর নুসরাত এসেছে বিশেষভাবে বদরে, হুনাইনে। জিব্রাইল ফেরেশতা মুরদিফিন, মুনজিলিন, মুসাফফিবিন 1000, 3000, 5000 ফেরেশতা নিয়ে অবতরণ করেছে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যখন ঝাঁপ দিবা, ওই ফেরেশতা আসবে কি আসবে না? এখন আছে কি নাই? ইনশাআল্লাহ আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সেই গজওয়াতুল হিন্দে ডাক আসলে যাবো তো ইনশাআল্লাহ। শেষ যুবক ভাই, তোমাদের এই যৌবনটাকে আল্লাহর জন্য বিলীন করে দাও, শহীদ হয়ে যাইবা মাতৃভূমির জন্য। 1650 জন। আবু সাইদ, তোমাকে স্যালুট। অনার্স মাস্টার্সের ছাত্র, বুয়েটের ছাত্রগুলো পাখির মতন গুলি খায়া মাতৃভূমির জন্য শহীদ হয়ে গেছে। ঢাকার সকল আলেম ওলামা একমত, এই স্কুল ভার্সিটির ছাত্রগুলো হাকিকি আসল শহীদ হয়েছে। তারা কোনো দলের ছিল না, গণতন্ত্রের জন্য তারা শহীদ হয় নাই। জালিমকে সরাইতে গিয়ে ভারতের হিন্দু পুলিশের হাতে গুলি খায়া ডাইরেক্ট মারা গেছে। শহীদ, শহীদ, শহীদ। স্যালুট সকল বৈষম্য ছাত্র আবু সাইদের নেতৃত্বে সকল শহীদদেরকে স্যালুট। শাপলা চত্বরের শহীদদেরকে স্যালুট, সবাইকে স্যালুট। ইনশাআল্লাহ আমাদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আমাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। রূহটা ডাইরেক্ট উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে। ডাক্তার মোস্তাক আসবে, লড়বেন না কেউ, শুধু উনি আসতেছে। এখন কি আসবে মোস্তাক সাহেব? হ্যাঁ, চেহারাটা দেখবে, শুধু চেহারাটা দেখবেন কি সুন্দর আসতেছে। আমাদের রূহটা যখন, আমাদের রক্ত মাটিতে পড়ার সাথে সাথে গুনাহ সব মাফ হয়ে যাবে। রূহটা কিতাবে লিখছে। হ্যাঁ, আমি না আল্লাহ রবি না, ওনাকে দিয়ে ভালো হবে। রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। যুবক ভাইরা দেখো দেখো, পাখিটা উড়াল দিয়ে কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরত নাই, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাতুরা হাতুরা হাতুরা। আল্লাহ আল্লাহ আমাদেরকে সাধারণ মৌত দিও না। আল্লাহ আল্লাহ তোমার কুদরতি পাওয়া ধরে করতেছে আমাকে। আমি কতগুলো যুদ্ধে গেলাম, আমাকে সাধারণ মৌত দিও না। আগুনে পানিতে, ক্যান্সারে, হাই প্রেশার, লো প্রেশারে আমাকে সাধারণ মৌত দিও না। আল্লাহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইসলামের জন্য দিল্লিতে কালিমার পতাকা উঁচু করতে গজওয়াতুল হিন্দে অথবা মাতৃভূমির জন্য যুদ্ধ করতে করতে টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাব। হাত নামান। फना फिल्लाह के तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता।
शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साला जिंदगी से बेहतर है শিয়াল কুকুরের মতন 100 বছর বাঁচবেন কোনো লাভ নাই সিংহের মতন পবিত্র আত্মা নিয়ে ইসলামের জন্য মাতৃভূমির জন্য ঝাঁপায়া পড়বেন এক মুহূর্ত 100 বছর শিয়ালের জীবনের চেয়ে এক মুহূর্ত সিংহের জীবনটা উত্তম ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আলহামদুলিল্লাহ। আল্লামা জুনায়েদ আল হাবিব